আচ্ছা, পীর ধরা, পীরের হাতে বায়াত করাটা কি? অনেকে এটাকে ওয়াজিব ভাবে, অনেকে ফরজ ভাবে, অনেকে হারাম ভাবে। না ফরজ, না ওয়াজিব, না হারাম, এটা মুস্তাহাব আমল, একটা ভালো কাজ। তবে হ্যাঁ, পীর ধরতে হলে বাপ কামেল পীর ধরুন। আর পীর মানে যে তসবিহ নিয়ে থাকতে হবে, জুব্বা পরে থাকতে হবে, এটা কোনো জরুরি নয়। আজকের যুগের মানুষরা কি জানেন, পীর মানে ভাবে যে জুব্বা পড়তে হবে, খানিক ফর্সা হবে দেখতে, হ্যাঁ দেখতে খানিক ফর্সা হবে, জুব্বা থাকবে, তসবিহ থাকবে, এ বাবা ইনি হচ্ছেন পীর। পীর এমনকে বলে না। পীরের জন্য মৌলিকভাবে 4টে শর্ত আছে। আপনার গ্রামের ইমাম সাহেবের মধ্যে যদি 4টে শর্ত পাওয়া যে উনি একজন পীর, বুঝতে পেরেছেন? পীর ধরার জন্য বাইরে যেতে হয় না, মুর্শিদ ধরার জন্য বাইরে যেতে হয় না। 4টে শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, উনি হচ্ছেন পীর। উনি মুরিদ করেন না, আলাদা ব্যাপার। যদি এমন কেউ হন যার মধ্যে 4টে শর্ত আছে, মুরিদ করেন না, কিন্তু উনি পীর। 1 নম্বর শর্ত, প্রথম শর্ত, সুন্নি সহিউল আকীদার মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত, গায়ের ফাসেক হতে হবে। ফাসেক হলে চলবে না। ফাসেক কাকে বলা হয়? যারা প্রকাশ্যে গুনাহে কাবিরা করে, এমনটা যাতে না হয়। 3 নম্বর শর্ত কি? আলেম হয়। আজকে জালেম ব্যক্তিরাও পীর সেজে বসে আছে, বুঝতে পারছেন? ঢঙ্গি বাবা, ভণ্ড বাবা অনেক বেরিয়েছে, কথা বুঝতে পারছেন? যারা কামেল পীর, প্রকৃত আল্লাহওয়ালা, তিনাদেরকে আমরা মানি, সাপোর্ট করি, কারণ কোরআন হাদিসে তিনাদের সম্পর্কে এসছে। কিন্তু যারা ঢঙ্গি বাবা, ভণ্ড বাবা, তাদেরকে আমরা মানি না, মানাটাই হারাম, কথা বুঝতে পারছেন? তো 3 নম্বর শর্ত হলো আলেম হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হতে হবে, সে যেন জরুরি দ্বীনি মসাইলগুলো বের করতে পারে। আর 4 নম্বর শর্ত হলো তিনি পীর সাহেব, তিনার পীর, তিনার পীর, তিনার পীর, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনার সম্পর্কটা যাতে যুক্ত থাকে, মাঝখানে কোনো তার কাটা না থাকে, কথা বুঝতে পেরেছেন? ইনি হচ্ছেন পীর। যাকে তাকে পীর বলবেন না। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সম্পর্কে বলবো, মানে আল্লাহর ওলি। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহ রাসূল বলেন, খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ ওয়ালা তারা, যাকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে। তো প্রিয় দর্শকবিন্দু, মনে রাখবেন, পীর ধরা এটা, বায়াত করা এটা মুস্তাহাব একটা কাজ, ভালো একটা আমল। আর কোরআনের মধ্যে এর কথা রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বায়াত করাটা সাহাবীদের সুন্নত। সাহাবীরা রাসূলের হাতে বায়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হাতে সমর্পণ করে দিলাম, আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে যাব। বায়াত মানে কি বলুন তো? এই পীরের মুরিদ হয়ে চলে এলাম, নামাজ নাই, আমি মারফাতি লোক, এই চলতে চলতে নামাজ হয়, এই নামাজ হয়। আরে বায়াত কাকে বলা হয়? সাহাবীদের কাছ থেকে শিখুন। বায়াত মানে সমর্পণ করা। একটি লাশ আছে, মনে করুন একটা লাশ আছে। আপনি লাশকে যখন ধোয়ান, ডান দিকে কাত করেন, বাম দিকে কাত করেন, তুলেন, তো লাশকে আপনাকে বলে ডান দিকে ঘুরিও না, এ বাম দিকে ঘুরিও না। লাশ কি বলে? লাশ কি বলে? তুই যেদিকে ঘুরাবে ঘুরানো রে, আমাকে ধুতে হবে। হ্যাঁ, তো বায়াত মানে হচ্ছে ওই, আপনি লাশ মানে আপনাকে আপনার মুর্শিদ যেদিকে ঘোরাবে সেই দিকে যান। মুর্শিদ তাকে বলা হয় যিনি হাকিকি আলিমে দ্বীন হন। এই 4টি শর্ত পাওয়া যাবে। কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে, কিয়াস ইজমার দৃষ্টিভঙ্গিতে আপনাকে শরীয়তের শিক্ষা দেবে, দিশা দেখাবে, উনাকে পীর বলা হয়, বুঝতে পেরেছেন? তো যাকে তাকে পীর বলা যাবে না। পীর ও মুর্শিদ তেনারা হন যেনারা আসলে প্রকৃত পীর হন। আর পীরের হাতেই যে বায়াত হতে হবে এমনটা নয়, এটা মুস্তাহাব কাজ। হতে পারলে ভালো, না খুঁজুন, খুঁজুন। যদি না পাচ্ছেন ভালো পীর, তো এটা মানুন, আমার পীর মুর্শিদ হুজুর সাইয়্যিদি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গাউসে পাকের সম্পর্কে একটি কল রয়েছে সিররুল আসরার নামক কিতাবের মধ্যে, যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ জীবদ্দশায় পীর বা মুর্শিদকে তলাশ করতে করতে না পেয়েছে, খোঁজ করতে করতে না পেয়েছে, তো নিজে দিলে দিলে ভেবে নিক, আমি হলাম গাউসে পাকের মুরিদ, ইনশাআল্লাহ আমি হাসরের প্রান্তরে আমার মুরিদের অন্তর্ভুক্ত করে নেব। উত্তর পেয়ে গেছেন?